হ্যালো গাইজ, ওয়েলকাম টু হাইপার অকটেন। আর আজকে আমি চলে এসেছি জাওয়া 350 রিভিউ করতে। বাইকটা একদমই রিসেন্টলি লঞ্চ করেছে। তো চলো বাইকটাতে কী কী আছে তোমাদেরকে ফুল ডিটেলস দিচ্ছি। আর তাছাড়া এই ভিডিওটা লাইক করে দাও এখনই, আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, এরকমই আরও লেটেস্ট ভিডিওস দেখতে হলে। তো চলো ভিডিওটা শুরু করি। তো তোমরা তো জানোই যে বাইকটা যখন রিলঞ্চ হয়েছিল ইন্ডিয়াতে 2018-তে, তখন এই বাইকটাতে অনেক রকমের প্রবলেম দেখা গেছিলো বা অনেক রকম টেকনিক্যাল ইস্যু দেখা গেছিলো। বাট তারপরে এই বাইকটাকে আবার নতুন করে আপডেট করা হয় 2024-এ। এই বাইকটার নতুন ভেরিয়েন্ট তোমরা এখন দেখতে পাচ্ছ, যেটার নাম দেওয়া হয়েছে জাওয়া 350। আর আগের ভেরিয়েন্টটার নাম ছিল জাওয়া জাওয়া। তো দুটোর মধ্যে কিন্তু এই নামের পার্থক্যটার ছাড়াও আরও প্রচুর আপডেটস তোমাদেরকে এই ভিডিওটাতে আমি বলবো এই বাইকটার সম্পর্কে। তো চলো শুরু করা যাক। তো এই 2024 জাওয়া 350-তে তোমরা কি পাচ্ছ, নতুন জিনিস কি আপডেট করা হয়েছে সেগুলো তোমাদেরকে বলি। ফার্স্ট অফ অল তোমরা এখানে দেখতে পাচ্ছ নতুন পেন্ট স্কিম দেওয়া হয়েছে। আর এটা ছাড়াও আরও দুটো পেন্ট স্কিম পাচ্ছ, মানে টোটাল 3টে পেন্ট তোমরা এখানে পেয়ে যাবে। মেরুন কালারের একটা আছে, অরেঞ্জ, তাছাড়াও এটা দেখছো তোমরা, এটা হচ্ছে ব্ল্যাক কালার ভেরিয়েন্ট। আর প্রত্যেকটাতেই এখানে ক্রোম ফিনিশ দেওয়া হয়েছে। ফুল বডিতে তোমরা এখানে ক্রোম ইউজ দেখতে পাবে। তাছাড়াও চেঞ্জেস বলতে এটার মধ্যে ডাবল ক্র্যাডেল চ্যাসিস দেওয়া হয়েছে, ফ্রেমটা চেঞ্জ করা হয়েছে। আর ফ্রন্ট সাসপেনশন যেটা, এটা একদমই নতুন দেওয়া হয়েছে, এখানে টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হয়েছে। আর এই ফ্রন্ট সাসপেনশনটা কিন্তু আগের থেকে অনেকটা বড়। হুইল বেস এই বাইকটার আরও ইনক্রিজ হয়ে গেছে। আর তাছাড়াও এটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটাও ইনক্রিজ হয়ে গেছে। এখানে ওয়েট এই বাইকটার আরেকটু ইনক্রিজ হয়ে গেছে আগের থেকে, প্রিভিয়াস জেনারেশনের থেকে। এখানে তোমরা পেয়ে যাবে একটা নতুন সিট। এই সিটটা একদমই নিউলি বিল্ট সিট দেওয়া হয়েছে, সিঙ্গেল ইউনিট সিট। টায়ার সাইজ ইনক্রিজ করা হয়েছে আগের থেকে। এখানে তোমরা পিছনে পেয়ে যাবে 130 সেকশনের টায়ার, আর সামনে পাবে 100 সেকশনের টায়ার। আর এটাতে দেখতেই পাচ্ছ এটা টিউবলেস টায়ার নয়, কারণ এখানে তোমরা স্পোক হুইল পেয়ে যাবে। আর তাছাড়াও এই বাইকটার যে ইঞ্জিনটা তো 334 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, কিন্তু ইঞ্জিনটার যে পুরো ইউনিটটা এটা কিন্তু একদমই আলাদা, প্রিভিয়াস জেনারেশনের থেকে একদমই আলাদা করা হয়েছে। আর এখানে এই ইঞ্জিন হেডের জায়গাটাতে এটা কিন্তু একদমই চেঞ্জ করা হয়েছে। লং স্ট্রোক ইঞ্জিন তোমরা জানো, সেটা ক্যাটালিটিক কনভার্টার যেটা ছিল সেটা আগে ছিল এখানটা করে, বাট এখন পজিশনটা চেঞ্জ করে এই নিচে করা হয়েছে। আর পিছনে আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, আগে বডি ইন্টিগ্রেটেড ইন্ডিকেটার্স ছিল, তো সেটা কিন্তু এখন চেঞ্জ করে আলাদাভাবে এখানে ইন্ডিকেটার্সগুলো দেওয়া হয়েছে। আর এই পোর্শনটা কিন্তু একদমই ডিফারেন্ট লাগছে দেখতে। আর এখানে সারি গার্ড যেটা দেওয়া হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছ, এটা একদম বেসিক জিনিস, ইন্ডিয়ান সমস্ত নর্মস মেনে এটা দেওয়াই হয় প্রত্যেকটা বাইকে। আর এই 350 যাওয়াতে তোমরা যে চেইন স্প্রকেটটা পাচ্ছ, এটার সাইজটাও কিন্তু প্রিভিয়াস মডেলের থেকে কিন্তু এটা ইনক্রিজ করা হয়েছে। তো সাইজটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে এটার প্রিভিয়াস জেনারেশন মডেলটাও দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বেটার বুঝতে পারবে যে এটার সাইজটা কতটা ডিফারেন্স হয়েছে অ্যাকচুয়ালি। তো চলো তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে প্রিভিয়াস জেনারেশনের চেইন স্প্রকেট। তো এখানে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে এটার যে সাইজটা সেটা কিন্তু একটু ছোট দেখাচ্ছে এখানে। তো এটা হচ্ছে একটা বিগ চেঞ্জেস। তো এটার জন্য কিন্তু তোমরা যে টর্ক ডেলিভারিটা সেটা কিন্তু আরও বেটার বুঝতে পারবে। তো এখনকার জেনারেশন মানে জাওয়া 350-তে কিন্তু টর্ক ডেলিভারিটা অনেক বেশি বেটার হবে। আর বিল্ড কোয়ালিটির যদি কথা বলি, তো 2024 ভেরিয়েন্টে বিল্ড কোয়ালিটি আরও প্রিমিয়াম করা হয়েছে, আরও বেশি এখানে অ্যাটেনশন টু ডিটেল দেওয়া হয়েছে, যেটা আমি তোমাদেরকে একটু পরেই দেখাবো। লুকস নিয়ে যখন কথা হচ্ছে, তো এই বাইকটার ফার্স্ট অফ অল যে অ্যাপিয়ারেন্সটা সেটা হচ্ছে ওল্ড স্কুল লুকিং বাইক। এখানে রেট্রো স্টাইলিং পেয়ে যাবে তোমরা, আর সমস্তটা একদম ফার্স্ট জেনারেশন যাওয়ার মতোই দেখতে। শুধু এখানে নামটা চেঞ্জ করা হয়েছে জাওয়া 350, আর সমস্ত রকম যে স্পেক্স সেগুলো মডার্ন। বাকি যে লুকস ডিজাইন সেগুলো কিন্তু একদম প্রিভিয়াস জেনারেশনের মতোই, সেই রকমই স্টাইলিং রাখা হয়েছে, রেট্রো স্টাইলিং। সারা বাইক জুড়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর জায়গাতে ক্রোম ইউজ করা হয়েছে। যেমন এখানে ট্যাঙ্কটা দেখছো ক্রোম, তাছাড়াও এখানে যে রেয়ার ভিউ মিরর দেওয়া হয়েছে এটাও ক্রোম ফিনিশে। আর এগুলো তো আছেই, এখানে হ্যান্ডেল বারটাও স্টিলের দেওয়া হয়েছে। আর এই জায়গাটাতে দেখতে পাচ্ছ এখানে সিন্স 1929 এখানে দেখতে পাচ্ছ ব্রাশ ইউজ করা হয়েছে, তার সাথে স্টিল। আর নিচে চলে আসি, এই যে সাসপেনশন সেটআপ এটার উপরেও কিন্তু ক্রোম ফিনিশ দেওয়া হয়েছে। আর এখানে তো দেখতেই পাচ্ছ যে
এত বড় এক্সস্ট দেওয়া হয়েছে, টুইন এক্সস্ট, সেটাও কিন্তু ক্রোম ফিনিশে দেওয়া হয়েছে। আর ইঞ্জিনের উপরের অংশটাও দেখছো কতটাই গ্লসি। সামনে চলে আসি, এখানে তো দেখতেই পাচ্ছ যে এটাও কিন্তু ক্রোম ফিনিশ দেওয়া হয়েছে। আর এই হেডলাইটটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি জ্বালিয়ে। এখানে দেখতে পাচ্ছ এই হেডলাইটের এখানেও কিন্তু সবসময় একটা রানিং লাইট আছে দেওয়া, আর এটা হচ্ছে বাল্ব লাইট, এখানে কিন্তু তোমরা এলইডি পাচ্ছ না। আর এই বাইকটার সাথে এলইডি লুক কিন্তু একদমই মানাবে না, তো সেই কারণেও কিন্তু এটা একদম আগেকার মতোই রাখা হয়েছে। আর এখানে যাওয়ার ব্যাজিং দেখতে পাচ্ছ এই হেডলাইটের মধ্যেও। আর নিচে চলে আসি, এখানে সামনেই হর্নটা দেওয়া হয়েছে, আর হর্নের সামনেও এখানে কিন্তু যাওয়ার সেই প্রিমিয়াম লোগো দেওয়া হয়েছে। এবার তোমাদেরকে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা দেখিয়ে দিই। এখানে তোমরা অ্যানালগ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পেয়ে যাচ্ছ, আর এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটাও কিন্তু খুবই প্রিমিয়াম লাগছে। এখানেও দেখতে পাচ্ছ সেই রকমই একটা ফিনিশ দেওয়া হয়েছে। আর উপরে এখানে দেখতে পাচ্ছ একটা ছোট্ট ডিসপ্লে দেওয়া হয়েছে, এখানে তোমরা বেসিক সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছ এখানে যদি সাইড স্ট্যান্ড গাড়ি থাকে, সাইড স্ট্যান্ডে দেওয়া, তো এখানে সেটার ইন্ডিকেটর দিয়ে দেবে। আর তাছাড়া এখন দেখাচ্ছে ওডোমিটার, তো সাইড স্ট্যান্ডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাইড স্ট্যান্ড ডাউন করলাম, এবার দেখো এখানে কিন্তু সাইড স্ট্যান্ড দেখাচ্ছে, ইন্ডিকেটর দেওয়া আছে তাই। তো এই ছোটো ডিসপ্লেটাতেও কিন্তু তোমরা অনেকই ইনফরমেশন পেয়ে যাচ্ছ। এবার বাকি জিনিস বলতে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্পিডোমিটার দেওয়া হয়েছে, যেটা অ্যানালগে। তাছাড়াও এদিকে ফিউল গেজের জন্য ফিউল মিটার দেওয়া হয়েছে, যাওয়ার এখানে ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। আর এই সাইডগুলোতে দেখতে পাচ্ছ ইঞ্জিন টেম্পারেচার, এবিএস, নিউট্রাল, ইঞ্জিন ম্যালফাংশনিং লাইট, ইন্ডিকেটার্স, লো ফিউল ইন্ডিকেটার আর হাই বিম, এই সমস্ত তোমরা এখানে লাইট ইন্ডিকেটার্স তো পেয়ে যাবে। আর এটার যে লুকটা এই হেডলাইটের, সেটা কিন্তু একদম প্রিভিয়াস জেনারেশনের মতোই, আর সেই রকমই রাখা হয়েছে, রেট্রো স্টাইলিং লুক দেওয়া হয়েছে এখানে। আর এটার যে ফিট অ্যান্ড ফিনিশ সেটাও তোমরা দেখতে পাচ্ছ, এই ব্ল্যাক কালারের মধ্যেও কিন্তু খুবই ডিফারেন্সিয়েট করতে পারছে এই ফিট অ্যান্ড ফিনিশটা, কিন্তু অসাধারণ লাগছে। এবার তোমাদের হ্যান্ডেল বারটা দেখিয়ে দিচ্ছি আর সুইচ গিয়ার্সটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল এখানে তোমরা পেয়ে যাচ্ছ ওয়াইড মিরার্স, আর এই ওয়াইড মিরার্সগুলোও কিন্তু খুবই প্রিমিয়াম আর গর্জাস লুকিং। লেফট সাইডে তোমরা পেয়ে যাচ্ছ এখানে লাইট কন্ট্রোলসের সুইচ, নিচে ইন্ডিকেটার, আর এটা হর্নের সুইচ। আর সামনে চলে আসি, সামনে তোমরা এখানে পেয়ে যাবে পাস সুইচ, আর তাছাড়া এখানটায় ক্লাচ তোমরা দেখতে পাচ্ছ, এখানে ক্লাচটা কিন্তু অনেকটাই লাইট। এবার এইদিকে চলে আসি রাইট সাইডে, এখানে তোমরা ইঞ্জিন কিল সুইচ পেয়ে যাচ্ছ, এটা একটা বাটন দেওয়া হয়েছে, আই বাটন। আর নিচে চলে আসি, আর এখানটায় তোমরা পেয়ে যাচ্ছ হ্যাজার্ড লাইট। হ্যাজার্ড লাইটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই বাইকটার সাথে তোমরা হ্যাজার্ড লাইটটাও এখন পেয়ে যাবে, যেটা আগের জেনারেশনেও ছিল না, যেটা ফার্স্ট জেনারেশন সেখানে কিন্তু হ্যাজার্ড লাইট ছিল না। আর নিচে চলে আসি, নিচে তোমরা এখানে ইলেকট্রিক স্টার্ট তো পেয়ে যাবে। এবার ফিউল ট্যাঙ্কের কথা বলি, এখানে তোমরা 13.2 লিটার্সের ফিউল ট্যাঙ্ক পেয়ে যাবে। আর এই ফিউল ট্যাঙ্কটার মধ্যে তোমরা ক্রোম ফিনিশ দেখতে পাচ্ছ, মাঝখানে ব্ল্যাক কালার দেওয়া হয়েছে, আর এই দুই সাইডে কিন্তু গোল্ড কালারের স্ট্রিপ ডিজাইন দেওয়া হয়েছে। আর এদিকে যাওয়ার ব্যাজিং দেওয়া হয়েছে, যেটাও কিন্তু গোল্ড কালারের মধ্যে। আর এটা দেখতে দেখো কতটা প্রিমিয়াম লাগছে। এবার একটা যে সিটিং পশ্চার, সেটা একদমই খুবই সিম্পল আর ক্লাসিক বাইকের মতোই। তো সিটিং পশ্চার নিয়ে তো তোমাদের কোনো রকম সমস্যা হবে না এই বাইকটাতে। বাট একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে এই বাইকটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা সেটা কিন্তু একটু ইনক্রিজ হয়ে গেছে। তো সেটার জন্য তোমরা ভাবছো যে প্রবলেম হতে পারে, বাট সেটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। এই বাইকটার যে সিট হাইট সেটা হচ্ছে 802 mm, তো সিট হাইট কিন্তু এমন কিছু ইনক্রিজ হয়নি, সিট হাইট যথেষ্ট নর্মাল রাখা হয়েছে। এর থেকে অনেক বেশি উঁচু বাইকও হয়, সেগুলোতে 5.6 ফিট বা তার উঁচু মানুষদের কোনো রকম সমস্যা হয় না। এবার ইঞ্জিনের কথা বলি, আর সিটটা যদি তোমাদের দেখায়, তাহলে সিটের এখানটায় তো একটা প্যাটার্ন দেওয়া হয়েছে, ভার্টিক্যাল প্যাটার্ন। আর এই প্যাটার্নটাও কিন্তু একদমই আগের মডেলে কিন্তু ছিল না, এটা একদমই নতুন দেওয়া হয়েছে। আর পিলিয়ন সিটটা এখানে দেখতে পাচ্ছ, পিলিয়ন সিটটাও কিন্তু এখানে ওয়েল কুশন পিলিয়ন সিট দেওয়া হয়েছে, আর পিছনে যাওয়ার ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। এটা কিন্তু স্টিচিং, তো এটাও কিন্তু খুব সুন্দর লাগছে, প্রিমিয়ামনেস কিন্তু আছে এই বাইকটাতে। আর পিছনে চলে আসি, পিছনে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু গ্র্যাব রেল দেখতে পাচ্ছি না, কিন্তু গ্র্যাব রেল এই বাইকটাতে আছে, সেটা হচ্ছে এখানটাতে। আর এটা দুই সাইডেই দেওয়া হয়েছে। পিছন থেকে এই বাইকটার যে ব্রেক লাইটটা সেটা কিন্তু একদমই সেম রাখা হয়েছে, এটা কিন্তু খুবই সুন্দর দেখতে।
ছোট্টর মধ্যে। আর এটা কিন্তু বাল্ব লাইট, আর এখানে ইন্ডিকেটার্সগুলো সব বাল্ব। আর এটা হচ্ছে ফুল মেটাল ফিনিশ। তো এখানে কালারটা হচ্ছে ব্ল্যাক কালার দেওয়া হয়েছে গোল্ডেন স্ট্রিপ ডিজাইনের মধ্যে। বাকি সমস্ত কিছু একদম সেম, এখানটাতেও সেম, এখানেও তোমরা গোল্ড ডিজাইন দেখতে পাচ্ছ। সামনে যে ফেন্ডারটা দেওয়া হয়েছে এখানেও কিন্তু একটা ক্রোম ফিনিশ দেওয়া হয়েছে। এটাও কিন্তু কোনো রকম এয়ারোডাইনামিক্স ক্রিয়েট করে না, বাট এটা রেট্রো ডিজাইনের জন্য দেওয়া হয়েছে। এবার সামনে টায়ার সাইজের কথা বলি, এখানে তোমরা এমআরএফের টায়ার পেয়ে যাচ্ছ। আর এই টায়ার সাইজটা হচ্ছে 190 সেকশনের টায়ার। সামনে তোমরা পেয়ে যাচ্ছ 18 ইঞ্চির হুইল বেস। আর এখানে যে ডিস্ক ব্রেকটা দেওয়া হয়েছে এটা হচ্ছে 300 mm এর বাইক ব্রেক কোম্পানি, ডুয়াল চ্যানেল এবিএস পেয়ে যাবে তোমরা এই বাইকটাই। আর পিছনে তোমরা পাচ্ছ 130 mm এর ডিস্ক ব্রেক, 130/80/17 ইঞ্চ হুইল বেস। আর এগুলো কিন্তু টিউব টায়ার্সের সাথে আসছে, এখানে কিন্তু টিউবলেস নেই বিকজ অফ দিস আর যে তোমরা এখানে ব্রেক পেয়ে যাচ্ছ 240 mm এর ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। ডুয়াল চ্যানেল এবিএস তো অবভিয়াসলি আছে। আর এখানে তোমরা পেয়ে যাবে স্প্রিং লোডেড সাসপেনশন। বাইকটা ডুয়াল এক্সস্ট দেওয়া হয়েছে। এবার তোমাদেরকে ইঞ্জিনের কথা বলি, 334cc সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন। আর সামনে তোমরা এটা রেডিয়েটার দেখতে পাচ্ছ, রেডিয়েটার গার্ডও দেওয়া হয়েছে কোম্পানি ফিটেড। আর নিচে তোমরা এখানে সাম্প গার্ড পেয়ে যাবে। এটা কিন্তু ফাইবার বিল্ট, বাট এটা কিন্তু খুবই কাজের একটা জিনিস। তো এটাও এই বাইকটাতে তোমরা পেয়ে যাবে। আর চ্যাসিসটা তো আমি বললামই যে এটা একদমই ব্র্যান্ড নিউ চ্যাসিস, সেই জন্য কিন্তু এখানে বাইকটার যে ওভারঅল হুইল বেস সেটা কিন্তু অনেকটা ইনক্রিজ হয়েছে। আর এখানে তোমরা ইঞ্জিনটাই পেয়ে যাবে 6 স্পিড গিয়ার বক্স। আর এখানটায় লেগ গার্ড দেওয়া হয়েছে একটা, এটাও কিন্তু ক্রোম ফিনিশে দেওয়া হয়েছে। আর ইঞ্জিনের উপরে তোমরা দেখতে পাচ্ছ একদম যাওয়ার সমস্ত ইঞ্জিনেই কিন্তু এই জিনিসটা দেওয়া হয়, সেটা হচ্ছে 1929 অরিজিনাল যাওয়া। তো এই সমস্ত কিছু একদম সেম রাখা হয়েছে। এখানেও তোমরা মেটাল ফিনিশ পেয়ে যাচ্ছ। আর এদিকেও আরেকটা হর্ন দেওয়া হয়েছে। তো এখানে দুটো হর্ন তো তোমরা পেয়ে যাবে, একটা হচ্ছে ফ্রন্ট আর একটা হচ্ছে সাইড। তো এই দুটো হর্ন তোমরা পেয়েই যাচ্ছ। আর এখানটাতে ফাঁকা লাগছে, বাট এখানটাতেই তোমাদের নাম্বার প্লেটটা বসবে। তো ওভারঅল আমি তোমাদেরকে সমস্ত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। আর সাইডে তোমরা চাবি এখানে দেখতেই পাচ্ছ। তো এই বাইকটার ওভারঅল যে কার্ভ ওয়েট সেটা হচ্ছে 194 কিলোগ্রামসের। তো ওয়েটটা একটু ইনক্রিজ হয়েছে প্রিভিয়াস মডেলের থেকে। আর এখানে তোমরা 802 mm এর সিট হাইট পেয়ে যাচ্ছ। আর আরেকটা জিনিস হচ্ছে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স, সেটাও কিন্তু এখন ইনক্রিজ হয়েছে, সেটা হচ্ছে 178 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স তোমরা এখন পেয়ে যাবে বিকজ অফ এটার নতুন সাসপেনশন সেট আপ সামনে। তো এই জন্য কিন্তু তোমরা এটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা কিন্তু ইনক্রিজ দেখতে পাবে। এবার চলো তোমাদেরকে এটার এক্সস্ট সাউন্ডটা শুনিয়ে দিই। তোমরা ফুল ভিডিওটা দেখলে এবার লাইক করে দাও, আর তারপরে তোমাদেরকে আমি এটার এক্সস্ট সাউন্ডটা শোনাই। তো চলো শুরু করা যাক, এটার এক্সস্ট সাউন্ডটা কেমন সেটা শোনাই তোমাদেরকে। তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগলো, আর এটার এক্সস্ট সাউন্ডটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাও। আর তোমরা যদি বাইকটা পারচেস করতে চাও আর তোমরা থাকো বহরমপুর, মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গলে, তো তোমরা এই শোরুমে এসে কন্ট্যাক্ট করতে পারো। আর সামনে দেওয়া নম্বরে তোমরা কল করে এখানে আসতে পারো বা টেস্ট রাইড নিতে পারো বা বুক করতে পারো গাড়ি। আর যদি তোমরা চাও তো আমি নিচে ডেসক্রিপশন বক্সেও এখানকার সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি, তো তোমরা চাইলে ওখান থেকেও সমস্ত কিছু দেখতে পারো। আর আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।